ডিম আলুর সাথে ফুলকপি যদি এইভাবে রান্না করে নেওয়া যায় তাহলে ভাত বা রুটির সাথে জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে এখন রান্নাটি শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এই রান্নাটি করে নেওয়ার জন্য আমি এখানে 3টে ডিমকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে একটা বড় সাইজের আলুকে ছোট টুকরো করে কেটে সেটাকেও সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি ছোট সাইজের একটা ফুলকপিটাকেও ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে জল গরম হতে দিয়েছি আর তার মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম। এখন জলটা যেই ফুটতে শুরু করেছে সেই সময় দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি। খুব বেশি সময় ধরে ফুলকপিটা গরম জলের মধ্যে ফোটানোর দরকার নেই, তাহলে এটা একদম নরম হয়ে যাবে আর রান্না করার সময় কিন্তু এটা ভেঙে ঘেটে যাবে। তাই গ্যাসের ফ্লেম হাইতে রেখে জাস্ট 2 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পরে ফুলকপিটাকে আমি জল থেকে তুলে নিচ্ছি। এতে যাদের ফুলকপি খেলে গ্যাস অম্বলের সমস্যা থাকে সেটা কিন্তু একেবারেই হবে না, আর ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা থেকে থাকে সেটাও বেরিয়ে আসবে। এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 3 চামচের মতো সর্ষের তেল নিলাম। তেলে দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবার যে ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। সঙ্গে সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দেব আর নাড়াচাড়া করে এগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। দেখুন ডিম ও আলুটা আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। তারপর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে ভাপিয়ে নেওয়া ফুলকপিটাও দিয়ে দেব। ফুলকপি তেলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে খুব বেশি সময় ধরে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে 3-4 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলেই দেখবেন এরকম সুন্দর একটা লালচে কালার চলে এসছে। যখনই ফুলকপির মধ্যে সুন্দর একটা লালচে কালার চলে আসবে তখনই এটা তেল থেকে তুলে নিতে হবে। এবার 1 চামচ মতো আরও সর্ষের তেল আমি এখানে অ্যাড করে দিলাম। চাইলে আপনারা সাদা তেলেও রান্নাটি করতে পারেন। তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাও এখন নাড়াচাড়া করে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এই পর্যায়ে আমি বেশ কিছুটা নুন অ্যাড করে দিচ্ছি, তবে নুনটা অবশ্যই স্বাদ বুঝে আপনারা ব্যবহার করবেন, কারণ ফুলকপি ভাপিয়ে নেওয়ার সময়ও নুনের ব্যবহার করা হয়েছে, আবার ফুলকপি ডিম আলু ভেজে নেওয়ার সময়ও নুনের ব্যবহার করা হবে। তাই স্বাদ বুঝে নুনটা দিয়ে দেবেন। আর পেঁয়াজটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন একটা বড় সাইজের টমেটো পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। সঙ্গে বেশ কিছুটা জল অ্যাড করে তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ঝালের পরিমাণ বাড়িয়ে নিতে চাইলে আপনারা এখানে নর্মাল যে লঙ্কা গুঁড়ো অথবা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 3 মিনিট পর দেখাচ্ছি, দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপি ও আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন আলু ফুলকপির সঙ্গেও মশলা ভালো করে মিশিয়ে আরও 2 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ ততই ভালো আসবে। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য আলু ও ফুলকপি আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি জল অ্যাড করে দেব, আর অবশ্যই এই পর্যায়ে গরম জল ব্যবহার করতে হবে। এই পর্যায়ে ঠান্ডা জল ব্যবহার করলে যে রান্নাটি আপনারা করছেন তার তাপমাত্রাটাও কমে যাবে আর রান্নার টেস্টও কিন্তু অনেকটাই কমে যাবে। তাই অবশ্যই উষ্ণ গরম জল বা গরম জল অ্যাড করার চেষ্টা করবেন। আর যে অনুপাতে গ্রেভি রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করতে হবে। এবার আমি 7-8 মিনিট ঢেকে ফুলকপি আলু রান্না করে নিয়েছি। এখন ভেজে রাখা ডিমগুলো আমি এখানে দিয়ে দেব। সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। সব কিছু আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সব কিছু একবার মিশিয়ে নিয়ে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। 3 মিনিট পর গ্যাস আমি অফ করে দিলাম। আর এখন ডিম আলু ফুলকপি রান্না আমার একদম তৈরি। রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।